ঢাকার অদূরে অবস্থিত বিভাগীয় শহর ময়মনসিংহ ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম এক পীঠস্থান। পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত প্রাচীন এই শহরটি একসময় পরিচিত ছিল বিভিন্ন প্রবাদে। বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এই ময়মনসিংহ শহরকে করেছে আরো সমৃদ্ধ। এখানে বেড়াতে আসা সবচেয়ে বড় সুবিধা হলো একদিনের মধ্যেই বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়। ঢাকার মহাখালী থেকে ময়মনসিংহের বাস পাওয়া যায়, ভাড়া পড়ে নর্মালি 300 টাকা করে। আমরা সকালে বাসে পৌঁছে গেলাম ময়মনসিংহ শহরে। এখানে ময়মনসিংহ শহরের দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। ময়মনসিংহ শহরে নেমে আমরা প্রথমে রিক্সা চলে গেলাম বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। ময়মনসিংহ রেল ক্রসিং থেকে জনপ্রতি রিক্সা ভাড়া 20 টাকা করে নিবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনের গেটে। 10 টাকায় টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকে শুধুই সবুজের সমারোহ দেখতে থাকলাম। এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। রাস্তাগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। বাঁদিকে রাস্তা ধরে একটু হাঁটা শুরু করলেই প্রথমে সামনে পড়বে একটি নার্সারি। বিশাল বিশাল গাছগাছালিতে আচ্ছাদিত পুরো এলাকা। রাস্তার পাশে রয়েছে বিশাল বড় একটি পানির টাওয়ার। অনেক উঁচু এই টাওয়ারটি। এখানে নানান প্রজাতির গাছ দেখা যায়। বেশ কিছু গাছের সাথে নেমপ্লেটও লাগানো রয়েছে। প্রায় বিলুপ্ত উদ্ভিদরাজিকে মানুষের কাছে তুলে ধরতে 1963 সালে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর ওসমান গনির হাত ধরে 24 একর জমি নিয়ে এই গার্ডেনটির যাত্রা শুরু হয়। বর্তমানে গার্ডেনটির আয়তন প্রায় 25 একর। আর এই গার্ডেনটি শুধু যে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এনে দিয়েছে তাই নয়, এর মাধ্যমে পুরো ময়মনসিংহ শহরে সৃষ্টি হয়েছে নতুন মাত্রা। বছরের প্রায় সময়ই বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 4 লাখেরও বেশি দর্শনার্থী এই গার্ডেনটি পরিদর্শনে এসে মুগ্ধ হয়। এখানে পানির মধ্যে গাছগাছালি দেখে রাতারগুল অথবা সুন্দরবনের কথা মনে পড়বে। ব্রহ্মপুত্র নদীর তীরে বাগানটি আরো মোহনীয় করেছে। এক পাশে নদী, অন্য পাশে গার্ডেন। এখানে আড্ডা দেওয়ার জন্য রয়েছে বসার স্থান। বাগান ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে এখানে বিশ্রাম করতে পারেন দর্শনার্থীরা। এখানে রয়েছে চা বাগান, এক টুকরো সিলেটের মতো মনে হবে। এখানে বেশ কিছু পুরনো গাছের শিকড় দেখা যায়, অনেক বড় এই শিকড়। আসলে এটি বিশাল বড় একটি বাগান। পুরোটা ঘুরে দেখতে অনেক সময় লাগবে। তাই বোটানিক্যাল গার্ডেনটা দেখে আমরা চলে যাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টা দেখার জন্য। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রায় 1200 একর জায়গা নিয়ে অবস্থিত। পুরো ক্যাম্পাসটি একদিনে ঘুরে দেখা সম্ভব না। তবে অল্প সময়ের মধ্যে দেখতে চাইলে ক্যাম্পাসের বিশেষ কিছু জায়গা ঘুরে দেখতে পারেন। এর মধ্যে রয়েছে সূর্যমুখী ফুলের বাগান, বৈশাখী চত্বর, লিচু ও আম বাগান, টিএসসি লেক, ফিশ মিউজিয়াম, কৃষি মিউজিয়াম, বিভিন্ন ফসলের ক্ষেত, মাছ চাষের পুকুর, গবাদি পশুর খামার, বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ইত্যাদি। সময় কম থাকায় আমরা এখানে বেশি একটা সময় দিতে পারি নাই। আমরা সেখান থেকে চলে যাই ময়মনসিংহ শহরের বিপিন পার্কে। এটি খুবই ছোট একটি পার্ক, বাচ্চাদের নিয়ে সময় কাটানোর মতো জায়গা। বিপিন পার্কটা দেখে আমরা রিক্সা চলে আসি ময়মনসিংহের 0 পয়েন্ট এলাকায়। সেখান থেকে আমরা চলে যাই বিখ্যাত শশী লজে। শশী লজের বিশাল গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 30 টাকায় টিকিট কাটতে হবে। শশী লজের সামনে আগে একটি মূর্তি ছিল, এখন অবশ্য এই মূর্তিটি নেই। এটা হচ্ছে শশী লজ। ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে সমমহিমায় দাঁড়িয়ে আছে লাল ইটের একটি রাজবাড়ি। প্রতিষ্ঠাতা জমিদার সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই প্রাসাদের নাম রাখা হয় শশী লজ। এই প্রাসাদে মোট 16টি গম্বুজ রয়েছে। 1952 সাল থেকে এই রাজবাড়িটি মহিলা টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 2015 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর জাদুঘর স্থাপনের জন্য ভবনটি অধিগ্রহণ করে। 2019 সাল থেকে রাজবাড়ির অন্দরমহল জাদুঘর হিসেবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
বর্তমানে রাজমহলের মোট 18টি কক্ষের মধ্যে 3টি কক্ষে রাজবাড়ির পুরাকীর্তি, রাজার ব্যবহার্য দুষ্প্রাপ্য জিনিস এবং আসবাবপত্র সংরক্ষণ করা আছে। জাদুঘরের ভিতরে পুরনো আমলের অনেক আসবাবপত্র ও ব্যবহার্য জিনিসপত্র রয়েছে। ভিতরে ছবি তোলা নিষেধ বিধায় আপনাদেরকে জাদুঘরের ভিতরের অংশটা দেখাতে পারলাম না। এই মূল ভবনের পিছনে রয়েছে একটি স্বচ্ছ সাদা দ্বিতল ভবন, নাম হচ্ছে জলঘর। এটা হচ্ছে জলঘরের ভিতরের অংশ। জলঘরের পিছনে একটি পুকুর দেখা যায়। পুকুর পাড়ে ছবি তোলার জন্য রয়েছে আলাদা দুটি স্থান। শশীগঞ্জ থেকে বের হয়ে মাত্র 5 মিনিট পায়ে হাঁটলেই দেখা যাবে দৃষ্টিনন্দন আরেকটি ভবন। এই ভবনটির নাম হচ্ছে আলেকজান্ডার ক্যাসেল। প্রাসাদ নির্মাণে অনেক বেশি লোহা ব্যবহার হওয়ার কারণে স্থানীয়দের কাছে এটি লোহাকুটির নামে পরিচিত। শশীলজ ও এই প্রাসাদের নির্মাতা একজনই। মহারাজা সূর্যকান্ত আচার্য জেলা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের সম্পত্তি রক্ষার্থে দ্বিতল প্রাসাদ নির্মাণ করেন। চীন থেকে আনা কারিগর দিয়ে নির্মিত আলেকজান্ডার ক্যাসেল নান্দনিকতা ও আভিজাত্যে পরিপূর্ণ। প্রধান ফটকের সামনে রয়েছে মার্বেল পাথরের দুটো মূর্তি। দৃষ্টিনন্দন এই পুরাকীর্তি দর্শন করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে লর্ড কার্জন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, কামাল পাশার মতো বিখ্যাত ব্যক্তিরা। ভবনটি বর্তমানে ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহার হচ্ছে। এখানে আরো রয়েছে রবীন্দ্র চত্বর। এখানে রয়েছে একটি বড় বট গাছ, আর এই বট গাছের নিচেই রবীন্দ্র চত্বর অবস্থিত। আলেকজান্ডার ক্যাসেল থেকে কিছু দূর গেলেই দেখা মিলবে ব্রহ্মপুত্র নদের। নদীর তীরের স্নিগ্ধ মনোরম পরিবেশে অবস্থিত জয়নুল আবেদিন পার্ক ময়মনসিংহ শহরের অন্যতম বিনোদনের স্থান। যারা নদীর বুকে ভেসে ওপারে যেতে চান তাদের জন্য রয়েছে সারি সারি নৌকার ব্যবস্থা। নদীর ওপারে ফুচকার দোকান, নাগরদোলা ও হরেক রকম জিনিসপত্রের সমাহার দেখলে মনে হবে গ্রামীণ কোনো মেলায় চলে এসেছেন। নদীর ওপারে যেতে জনপ্রতি 10 টাকা নৌকা ভাড়া লাগবে। এই পার্কে নানান বয়সী লোকজন বেড়াতে আসেন। ছুটির দিনে একটু ফাঁকা সময় কাটানোর জন্য অনেকে এখানে ছুটে আসেন। এই পার্কের পাশেই রয়েছে একটি লাইব্রেরি। লাইব্রেরিতে বই পড়ার ব্যবস্থা রয়েছে। লাইব্রেরিটা দেখতে একটু সুন্দরই লাগবে। পার্কের অন্য প্রান্তে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা, যেখানে শিল্পীর আঁকা বিখ্যাত ছবি এবং তার ব্যবহার্য জিনিস সংরক্ষণ করা আছে। 20 টাকা মূল্যের টিকিট কেটে এই সংগ্রহশালাটি ঘুরে আসতে পারেন। ভেতরে মোট 3টি গ্যালারি রয়েছে। এর মধ্যে প্রথম গ্যালারিতে জয়নুল আবেদিন সম্পর্কে বিভিন্ন চিত্রকর্ম দেখা যায়। অপর 2 গ্যালারিতে জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্ম রয়েছে। যেসব পেন্সিল এবং কালি ব্যবহার করতেন সেগুলোও আছে এখানে। ছবি তোলা নিষেধ বিধায় দেখানো সম্ভব হলো না। আর এইভাবেই শেষ হলো আমাদের একদিনের ময়মনসিংহ শহর। সময় স্বল্পতার কারণে বিখ্যাত মুক্তাগাছা জমিদার বাড়িটি দেখা হয়নি।